আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। সোনালী যুগে আপনারা যারা আর্জেন্টিনার ফ্যান তারা অবশ্যই সোনালী যুগে লিওনেল মেসির যুগে এক উদীয়মান খেলোয়াড় ছিলেন, যাকে লিওনেল মেসির পরে আপনারা ভেবেছেন যে এই মেসি হবে, একে নিয়ে মাতামাতি। দিবালা, যার কথা না বলি পাওলো দিবালা, তার বডি ফিটনেস এবং তার খেলার অ্যাপ্রোচ, খেলার ধরন ডিফারেন্ট সকল প্লেয়ারদের থেকে। তো 2026-এ তিনি খেলতে পারেনি, তার কপালটা পোড়া, এবং অনেক আবদার করা হয়েছে, আবেদন করা হয়েছে তাকে মূল স্কোয়াডে জায়গা করানো, তখন অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তিনি 2026-এ খেলতে পারেনি। 2022 সালে তিনি ফুটবল ওয়ার্ল্ড কাপ খেলেছিল এবং সেইখানে তার কীর্তি ছিল, ট্রাইব্রেকারে তার গোলও ছিল। সেই দিবালা, পাওলো দিবালা এখন তার কপালটা আসলে পুড়ে যাওয়ার পেয়েছে মেসির যুগে, যাকে আমরা দ্বিতীয় মেসি ভাবছিলাম যে পাওলো দিবালাই হবে, কিন্তু তার বয়সের কারণে তিনি হারিয়ে যাচ্ছেন একটা পর্যায়ক্রমে। পাওলো দিবালাকে আগামী 2023 সালে কি তাকে নেওয়া হবে? লিওনেল স্কলোনি কি দেখে? লিওনেল স্কলোনি তার ট্যাকটিক্স, তার বিশ্লেষণ, এবং আমরা আসলে কিছু বুঝে উঠতে পারতাছি না। তাকে কেন কনফিডেন্স রাখে না, কেন হাই কনফিডেন্স রাখতেছে না, কেন নিকো ফাজ, আলভারেজ, আলমাদা, মাস্তানতুতো এবং কি লাউতারো মার্টিনেজ এবং এনজো ফার্নান্দেজ, তাদেরকে কেন এত প্রায়োরিটি দেয়? কেন দিবালাকে প্রায়োরিটি দেয় না? দিবালার কি হয়েছে? তার ট্যাকটিক্সের সমস্যা, খেলার ধরন সমস্যা? খেলা তো সব দিক দিয়ে ভালো এই লেফট উইঙ্গার। তো সেই পাওলো দিবালাকে আমরা সোনালী যুগে পাইনি, মেসির যুগে আমরা পাইতাছি নাই, কিন্তু তাকে যদি চান্স দেওয়া হতো তাহলে কেমন হতো? আমরা দ্বিতীয় মেসি আমরা পেতাম হয়তো। পাওলো দিবালা, আই এম সরি ফর দ্যাট, উই আর সরি ফর দ্যাট পাওলো দিবালা। আসলে পাওলো দিবালা কিন্তু অন্য দলের, সুইজারল্যান্ডের এরকমও আমরা শুনছিলাম, সুইজারল্যান্ডের অনেক অফার পাইছে তাকে নেওয়ানোর জন্য, কিন্তু সে তো খেলে নাই। সে তো অন্য দল হয়ে খেলতে পারতো, নিজের দল আগে রাখছে, সে দেশের নাগরিক হয়ে খেলতে পারতো, কিন্তু পাওলো দিবালা সে শুধু খেলতে পারে নাই। সরি ফর দ্যাট। তো অবশ্যই 2030 সাল বিশ্বকাপে সকলেই কিন্তু বেঁচে থাকবে, এখানে একজন কেন্দ্রিক থাকবে না। মেসি যেমন মেসি কেন্দ্রিক ছিল এক সময়, এখন ফুটবলের স্ট্র্যাটেজি অনেকটা চেঞ্জ হওয়ার পথে, যেহেতু লিওনেল স্কলোনি আবারও 2030 সাল পর্যন্ত চুক্তিতে আসছে, সেহেতু সকল খেলোয়াড়দের সেভাবে গড়ে নিতে হবে, সেভাবে প্রস্তুতি হতে হয়, এবং যার যার যেই মানে অ্যাচিভমেন্ট, যেই এটা ধরে রাখার জন্য অনেক চেষ্টা ফিকে চালিয়ে যাচ্ছে। সেহেতু আমি পাওলো দিবালাকে বলবো, অবশ্যই তুমি তোমার কাজ করে যাও, প্র্যাকটিস এবং তোমার ক্লাবের খেলা দেখিয়ে দাও, তাদের মন কেড়ে নাও, এবং এই ধারাটা যেন সবসময় থাকে। 2030 সালে আশা করি পাওলো দিবালার চান্স পাবে। এটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে তাকে একটু ফ্যান, আর হচ্ছে অবশ্যই অবশ্যই শুভকামনা থাকবে আর্জেন্টিনার জন্য। এবং 2030 সালে কিন্তু খুবই খুবই তরুণ লেটেস্ট প্লেয়ারদেরকে আগমন ঘটবে, অনেক প্লেয়ার ঝরে যাবে, আর রদ্রিগো ডিফল সহ আরো 5 জন প্লেয়ার মোট বাতিল হয়ে যাবে, এবং নিকো ফাজরা চান্স পেয়ে যাবে। যেমন আরেকজন আছে এস্তেবান রামোস, এস্তেবান কিকি রামোস, তারাও কিন্তু এখন খুবই চালিয়ে যাচ্ছে, খেলার মাঠ গ্রহণ করতে আছে। তো আর্জেন্টিনার সেই 2030 সাল যদি বেঁচে থাকি, সেই পর্যন্ত আর্জেন্টিনার খেলাগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরবো। দ্যাটস অল।